হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। আজকে হচ্ছে 23শে জুন, আজকে আমার জন্মদিন। তাই সকালবেলা স্নান টান সেরে আমি এখন যাচ্ছি মন্দিরের পথে। প্রথমেই চলে এসেছি বাবার দরজায়। এই যে বাবার অভিষেক সবেমাত্র শুরু হয়েছে। এই মন্দিরটা আমাদের এলাকার সব থেকে পুরনো মন্দির। কত বছরের যে পুরনো মন্দির কেউ বলতে পারে না। প্রায় বছর 50 আগে মন্দিরটাকে যখন আবার সংস্কার করা হয়েছিল, তখন এই ধরনের কিছু পিলার পাওয়া যায়। এই যে পিলারে দেখো একটা অদ্ভুত মূর্তি খোদাই করা আছে, এরকম কয়েকটা পিলার, হাতির মাথা, একটা ময়ূরের বড় স্ট্যাচু পাওয়া গিয়েছিল। আর এই যে বড় পিলারটা দেখতে পাচ্ছ, এটাকে এখন উল্টো করে রাখা আছে, কিন্তু অপোজিট সাইডে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। আর শিব মন্দিরটা 8-10 বছর আগে হয়েছে। শিব মন্দিরটাকে যখন তৈরি করার সময় মাটি খোঁড়া হয়েছিল, তখন এই মূর্তিটাকে পাওয়া যায়। এটা কোন দেবতার মূর্তি কেউ কিন্তু বলতে পারে না। তো যাই হোক, চলে এসেছি পাশের কালী মন্দিরে। তো এখানে দেবীর কোনো মূর্তি নেই। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আমি এই মন্দিরে প্রায় পুজো দিতে আসি। তো এখানে হচ্ছে দেবীর ছবি, মালা, এগুলোকেই সারা বছর পুজো করা হয়। কথিত আছে দেবী এখানে পাতাল বাসিনী। তার কারণটা না হয় পরে একদিন বলবো। তো ঠাকুর মশাই শুরু করে দিয়েছেন। এখানেও একটি ছোট্ট শিব আছে, প্রথম শিবের পুজো, তারপর মাতা জগদীশ্বরীর পুজো। তো তো মায়ের কাছে সেই সব ইচ্ছা যাতে তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে পূরণ হয়ে যায়, তার জন্য যখন দরবার করছিলাম, আমারই এক ছোট ভাই চুপি চুপি একটা ভিডিও বানিয়ে নিয়েছে। ভাইকে অনেক ধন্যবাদ। অনেক বছর পর মন্দিরে পুজো দিতে গিয়ে ওর সাথে দেখা হলো, এবং ওকে দিয়েই ছবি তোলা, ভিডিও করা, এই সব কাজগুলো করে নিয়েছি। যাই হোক, পুজো শেষ। এই যে কপালে টিপ পড়ে গেছে। যাক, এবার রওনা দিয়েছি বাড়ির পথে। আজকের জলখাবার হচ্ছে ঘুগনি মুড়ি, কারণ আমি মুড়িতেই গুড গার্ল। আমাদের বাড়িতে একটা ভীষণ সুন্দর রিচুয়ালস আছে, সেটা হচ্ছে জন্মদিনের দিন গাছ লাগানো। এই অভ্যাসটা আমার দাদু শুরু করেছিলেন। তো আমার এবছরের জন্মদিনে এই যে এই দুটো গাছকে লাগাবো। যদিও প্রত্যেকবার আমি নিজে গাছ কিনে নিয়ে আসি, কিন্তু এই গাছ দুটো এবছর আমি উপহার পেয়েছি। আমাকে গাছ আর বই উপহার দিলে আমি সব থেকে বেশি খুশি হই। তো যে উপহার দিয়েছে তাকে তো অনেক ধন্যবাদ। চলো গাছটা লাগিয়ে ফেলি। তো দুটো গাছের মধ্যে কাগজ ফুল গাছটাকে লাগানো হয়েছে এই টবটাতে। আর পাতাবাহার গাছটা যেহেতু একটু বড় আর ঝাপালো হয়, ওটাকে লাগিয়েছি মাটিতেই। তো এরপরে হচ্ছে আশীর্বাদ পর্ব। আগে দাদু দিদা একসাথে আশীর্বাদ করতেন। দাদু কখনোই ক্যামেরার সামনে সেভাবে স্বচ্ছন্দ ছিলেন না। তো এখন 2 বছর ধরে সেই দায়িত্ব একান্ত দিদা নিজের কাঁধে তুলে নিয়েছে। আর প্রত্যেকবার জন্মদিনে আমার দিদাই পায়েস বানায়। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, দিদাকেই আমি মা বলি, কারণ আমার মা আজ অবধি আমার জন্মদিনে কোনো দিন পায়েস বানায়নি। তো এটা আমার জন্মদিনের গিফট দিদার পক্ষ থেকে। এটা আমি কয়েকদিন আগেই পছন্দ করে সেনকো থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি দিদা তো সেভাবে বাইরে যেতে পারে না। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় পরিষ্কার করে জিনিসটাকে দেখিয়ে দিই। এই যে দেখো, এই ইয়াররিংসটা, এটা অলমোস্ট 6 গ্রামে। তারপর হচ্ছে লাঞ্চের পালা। লাঞ্চে আছে ফ্রায়েড রাইস, ভাত, 5 রকমের ভাজা, তার সাথে এখানে আছে মাটন। তোমরা তো জানো আমি মাটন ভীষণ রকমের পছন্দ করি। তার সাথে আছে পায়েস, 2 রকমের মিষ্টি আর দই। এর থেকে বেশি কিছু আমার খাওয়া সম্ভব নয়, তাই এইটুকুই আয়োজন। বিকালে পড়াতে গিয়ে হঠাৎ করে একটা খুব সুন্দর সারপ্রাইজ পেলাম। আমার গানটের ব্যাচের ছাত্রছাত্রীরা আমার জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করেছিল। এরকম ছাত্রছাত্রীদের ভালোবাসাই জীবনের অ্যাসেট। কিছু ছাত্রছাত্রী তো থাকে শুধু তেল মেরে কাজ উদ্ধার করার জন্য, আর হচ্ছে কাজ মিটে গেলে দুর্নাম করার জন্য। যাক, ওরা ভালো থাকুক, জীবনে মানুষের মতো মানুষ হোক, আর এইভাবে ভালোবাসাকে ছড়িয়ে দিক। আপনারা সকলে আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে আশীর্বাদ করবেন। আমার আশীর্বাদে কোনো কাজ হয় কি না জানি না, কিন্তু আমার আশীর্বাদ সর্বদা ওদের ওপর রয়ে গেছে। শুধু ওদের ওপর না, আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমার থেকে যারা বয়সে ছোট, আমি চাই প্রত্যেকেই জীবনে ভীষণ রকমের সফল হোক। আসলে অন্যের সফলতা যদি চাইতে না পারি, সফলতা কখনো আমাকে আলিঙ্গন করবে না। তো অনেক বড় বড় কথা বলে ফেললাম। সেলিব্রেশন শেষে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখছি বোজোরাজ বসে আছে। বোজোর সাথে এরকম কিছুটা মুহূর্ত প্রতিদিনই একটু কাটাই, মনটা খুব ভালোবাসায় ভরে যায়। বোজো হচ্ছে আমাদের এলাকার একটা স্ট্রে গড।
ও সরি ডগ। তো যাই হোক, ওকে খেতে দিয়ে এবার আমার ডিনার বানানোর প্রিপারেশান নিচ্ছি। আমার সব থেকে ভালো লাগে ডিম খেতে, কিন্তু জন্মদিনের দিন ডিম বানাতে দেয় না, তাই দিনটা পেরিয়ে যেই রাত হয়েছে অমনি আমি জন্মদিনের দিন ডিম কষা খাবই এই জেদ করে নিজেই ডিম কষা বানাতে শুরু করে দিয়েছি। একদম দেখো, বেশ করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিম কষার ফাইনাল লুক। আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি। তো ও বেলার খানিকটা ফ্রায়েড রাইস ছিল, তার সাথে ডিম কষা, উফ জমে গেল। যাই হোক, টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।